তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। তো আজকে আমরা যে বিষয়ে ডিসকাস করব এটা হচ্ছে সিটেট এক্সাম। আমরা জানি যে আমাদের আপকামিং সিটেট হতে চলেছে। তো এই সিটেট পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সহজ গুরু তরফ থেকে কি কি থাকবে, তো এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, খুব শর্টকাটে আমরা বলে দিই যে গতবার আমরা সহজ গুরু যে অ্যাপে আমরা ক্লাস কন্ডাক্ট করেছিলাম, এবারও সেম টু সেম আমাদের সহজ গুরু অ্যাপে আমাদের সিটেট পরীক্ষার সম্পূর্ণ ক্লাস হবে। বিশেষ করে বাংলা ভাষার জন্য আলাদা কোর্স থাকবে এবং অল সাবজেক্ট পেপার 1 এবং পেপার 2 এর প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ভাষায় খুব যত্ন সহকারে আপনাদের করানো হবে। আমাদের সঙ্গে পুরো টিম মেম্বার আমরা একত্রিত হয়ে আমরা কাজ চালাচ্ছি এবং কাজ করব। অলরেডি আমরা সেটিং করে রেখে দিয়েছি, আমরা কি করে কি করব আমাদের মধ্যে সেটা হয়ে গেছে। তো আরামসে নতুন নতুন পিপিটি, নতুন নতুন পিডিএফ, তারপর আপডেটেড ভার্সনের যেগুলা কালেকশন সবগুলো আপনাদেরকে দেওয়া হবে আমাদের এই কোর্সের মাধ্যমে, এবং একটা প্রিভিয়াস ইয়ারের সবগুলা প্রশ্ন আপনারা পড়ানো হবে আপনাদের সম্পূর্ণ বাংলা ভাষায় ডেডিকেটেড হবে। আমাদের স্যার রয়েছেন শঙ্কু স্যার, আপনারা দেখতে পাচ্ছেন শঙ্কু স্যার আপনাদের ক্লাস নেবেন। উনি গতবারও ক্লাস নিয়েছেন, এবারও উনি অনেকটা সাবজেক্টের ক্লাস নেবেন আপনাদের, এবং অতি যত্ন সহকারে আমরা চেষ্টা করব সম্পূর্ণ ক্লাসগুলা যেন আপনাদের পরীক্ষার অনেক আগ মুহূর্তে আমরা ক্লাসগুলা সম্পূর্ণ করতে পারি এবং ক্লাসের নোটস গুলো আপনাদের প্রোভাইড করতে পারি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা মক টেস্ট দিতে পারবেন। আমরা অনলাইন মক টেস্টের ব্যবস্থা থাকবে এবং পেন পেপার মক টেস্টের ব্যবস্থা থাকবে। গতবার যারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা জানেন যে পেন পেপার মক টেস্টের ভ্যালুটা কি। পেন পেপার মক টেস্টে যদি আমরা শক্ত না হই, শুধু অনলাইনে ক্লিক করে যদি আমরা মক টেস্টটা দিয়ে দিই আর ওএমআর শিটে যদি ফিল আপ করতে গিয়ে যদি আমাদের গন্ডগোল হয়ে যায়, তাহলে ভাই এখানে সবকিছু শেষ, তাই না? তো পরীক্ষায় যেহেতু আমাদের ওএমআর বেসড হবে, তাই আমাদের ওএমআর বেসড প্র্যাকটিসটা অতি গুরুত্বপূর্ণ। তাই আমরা এবারও আপনাদের জন্য আমাদের এই কোর্সের মধ্যে থাকবে পেন পেপার মক টেস্ট। আপনারা ঘরে বসে আপনারা পেন পেপার মক টেস্ট দিতে পারবেন এবং প্র্যাকটিস সেট থাকবে আপনাদের জন্য। তাছাড়া প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পেপার 2 এ যাদের সায়েন্স এবং ম্যাথস থাকবে তারা শুধুমাত্র কোর্সে এনরোল হবেন না, কারণ সায়েন্স এবং ম্যাথসের আমাদের এই সায়েন্সের কোনো টিচার আমাদের কাছে পর্যন্ত নেই, তাই আমরা কোর্সটাকে এনাবল করতে পারছি না। বাকি সোশ্যাল সায়েন্স যা পেপার 2 এ রয়েছেন, আমাদের শঙ্কু স্যার আছেন, উনি সোশ্যাল সায়েন্স ক্লাস আপনাদের করাবেন। আপনাদের হ্যাঁ, মানে আমরা চেষ্টা নেব যে সায়েন্সের আমরা যদি কোনো টিচারকে আমরা এঙ্গেজ করতে পারি, দেন আমরা অবশ্যই সায়েন্স ম্যাথসেরও ইনফরমেশনটা আপনাদের দিয়ে দেব। ইনফরমেশনটুকু আমাদের যে সহজগুরু ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দেব। ঠিক আছে। তো স্যার এবার আপনি বলুন যে আমাদের পরবর্তী স্ট্র্যাটেজি কি। আমি তো বললাম, এবার আপনি একটু বলে দিন আমাদের দর্শক শ্রোতাদের বা আমাদের ছাত্রদের বন্ধুদের। তো আমাদের স্ট্র্যাটেজি হলো গিয়ে ইহাই যে আপকামিং সিটেট যা অনুষ্ঠিত হতে চলেছে, এখন পর্যন্ত যদিও নোটিফিকেশন আসেনি, নোটিশ আসেনি, এক্সাম নোটিশ, কিন্তু এর পূর্ব থেকে আমাদেরকে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। কেননা যদি আমরা প্রথম থেকে প্রিপারেশন স্টার্ট না করি, তাহলে কিন্তু শেষে গিয়ে আমাদের সবকটা বিষয়, যেমন পেপার 1 এর ইবিএস, ম্যাথমেটিক্স, তারপর ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, এগুলি যদি আমরা ঠিকঠাক না করতে পারি, সিডিপি রয়েছে, পেপার 2 তেও অন দি আদার হ্যান্ড সিডিপি রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এর সাথে এসএসটি রয়েছে। তো এগুলিকে যদি আমরা প্রথম থেকে না স্টার্ট করি, দেন এটা আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যাবে শেষে গিয়ে কমপ্লিট করা। যার দরুন আমরা এবার প্রথম থেকে স্টার্ট করছি। তো প্রথম থেকে স্টার্ট করার উদ্দেশ্যই হচ্ছে যে সময়মতো সবগুলো টপিক কভার করা। যা এনসিইআরটি এর সিলেবাসের মধ্যে যে চেঞ্জেস হবে, সেই চেঞ্জেসগুলিকেও কিন্তু আমরা ইনক্লুড করে দেব, আপডেট করে দেব, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় পরীক্ষার হলে বসে। তো সেইটুকু আমরা লাস্ট ইয়ারও করেছিলাম, যথেষ্ট আমরা চেষ্টা নিয়েছিলাম, যদিও আমাদের হাতে কিন্তু সময় কম ছিল এবং অন্যান্য আরো কিছু সমস্যা ছিল, টেকনিক্যালি কিছু গোলযোগ ছিল, যার দরুন আমরা কিছুটা স্লো ছিলাম। কিন্তু এবার আমরা আরো তীব্র গতিতে এবং ভালোভাবে, সুষ্ঠুভাবে, সুপরিকল্পিতভাবে সবকটা বিষয় পেপার 1 এন্ড পেপার 2 এর আর সায়েন্সের এখন পর্যন্ত আমরা আপনাদের এনশিওর করে কিছু বলতে পারছি না। সায়েন্সের আমরা টিচার এঙ্গেজ করার চেষ্টা করছি, ওনাদের আমরা যদি পেয়ে যাই তাহলে কিন্তু ভেরি সুন ইট উইল বি নোটিফাইড। ঠিক আছে, এটা নোটিফাই করা হয়ে যাবে, আপনাদের জানানো হয়ে যাবে। তো এবার আমরা পেন পেপার মক টেস্ট, এই যে আমাদের স্যার বললেন পেন পেপার মক টেস্ট অবশ্যই আমরা করাবো। এরই সাথে অনলাইন মক টেস্টেরও ব্যবস্থা আমাদের থাকবে। অ্যাপের মাধ্যমে যা আপনারা এপিআর করতে পারবেন, নিজের স্কোরও আপনারা যাচাই করতে পারবেন, জাজ করতে পারবেন। এতে করে আপনার প্রিপারেশন কতটুকু সাকসেসফুলি হচ্ছে, কতটুকু আপনি সফলতার দিকে এগোচ্ছেন, সেটার যে মাপকাঠি সেটা আপনি যাচাই করতে পারবেন, গ্যাস করতে পারবেন।
ঠিক। আর পেন পেপার মক টেস্ট দিলে কি হবে, আপনারা যেহেতু অফলাইন পরীক্ষায় বসবেন সেহেতু অবশ্যই প্রথম থেকে যে ওএমআর যে গোল করার যে একটা কথা রয়েছে, যদিও আমাদের অনেকের জানা রয়েছে, বাট স্টিল আমরা অনেকে কিন্তু এক্সামিনেশনের হলে গিয়ে গন্ডগোল করে দিই, গোলযোগ করে আসি। তো এটা যেন আমাদের না হয় এবং প্রপার টাইম ম্যানেজমেন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই টাইম ম্যানেজমেন্টের অসুবিধার জন্য কিন্তু আমাদের মধ্যে অনেকের স্কোর খারাপ হয়ে যায়। অনেকে আমরা উত্তর জানি কিন্তু আমাদের সময় কম থাকে, যার দরুন আমাদেরকে খুব তাড়াহুড়ো করে খুব কম সময় নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ওএমআর শিট গোল করতে হয়। আর ওএমআর শিটে আমরা যে ব্ল্যাক এন্ড করি এগুলির মধ্যেও কিছুটা সমস্যা হয়ে যায়, যার দরুন আমাদেরকে প্রথম থেকে এগুলি প্র্যাকটিস করতে হবে। এগুলি আমরা প্র্যাকটিস আপনাদের সবাইকে করাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বানিয়ে দেব, এই গ্রুপের মাধ্যমে আমরা এমসিকিউ আপনাদের শেয়ার করব, যে সাবজেক্টের হবে সেটা আমরা পূর্ব থেকে বলে দেব। আর আপনারা কি করবেন, ওএমআর শিট গোল করে ওএমআর শিট আপনারা ডার্কেন করে আমাদের পাঠাবেন, তারপর আপনাদের চেক করে নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, তো এভাবে আপনারা এই কোর্সে অবশ্যই এনরোল হয়ে যাবেন, কেননা এই কোর্সে আমরা এবার আরো আশাবাদী যে আপনাদের সফলতাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আপনারা জানেন যা আমাদের এই চ্যানেলের ট্যাগলাইন। তো এবার আমরা আরো আশাবাদী যে আমরা আরো ভালো করে, যেহেতু আমরা বিগত বছর আরো চেষ্টা করেছি, এবছর আমরা দ্বিতীয় বছরে পা দিয়েছি, সেহেতু আমরা আরো ভালো করে চেষ্টা করব আপনাদের উজাড় করে দেওয়ার। দেখা যাক কতটুকু আপনারা সেই অফারটুকু গ্র্যাব করতে পারেন। ঠিক আছে, তো আমাদের স্যার আরো কিছু বলে শেষ করবেন আজকের ভিডিও। তো এডিশনালি আমি একটা কথা বলে রাখি, এবার আপনারা আমাদের ইউটিউবের যে কমিউনিটি আছে, কমিউনিটি চেক করবেন। এই যে লাস্ট আমাদের যেটা সিটেট এক্সাম হয়ে গেল 7 হ্যাঁ। ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারি, এখানে আমাদের এই সহজগুরু স্টুডেন্ট হাইয়েস্ট নম্বর ক্র্যাক করেছে 139। একজন 139 পেয়েছে এবং একজন 36 পেয়েছে। তো আপনারা ইউটিউব কমিউনিটিতে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, যদি বিশ্বাস না হয় আমি দেখে দিচ্ছি আপনাদের। আমাদের টেলিগ্রাম চ্যানেলও দেওয়া আছে। তাছাড়া বাংলা ভাষায় 30-এর মধ্যে 30 পেয়েছে এমন স্টুডেন্ট 29 পেয়েছে, 29 তো অনেক আছে, তো 28 পেয়েছে, 27 পেয়েছে, 30-এর মধ্যে 30ও আছে, এই ধরনের স্টুডেন্টও আছে। আমরা তার প্রপার মার্কশিট কিন্তু আমরা আমাদের এই যে আমাদের কমিউনিটিতে আছে, তাছাড়া টেলিগ্রাম গ্রুপেও আছে। তো যাই হোক, সেটা হচ্ছে তাদের, আমরা যে করেছি সেটা বলবো না, কারণ ওরা নিজে থেকে স্টাডি করেছে, যার দরুনই ওনারা পেয়েছে। ওরা যদি স্টাডি না করতো তাহলে কি এই ধরনের আশানুরূপ ফল হতো? তো যাই হোক, আমরা আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব, পথ প্রদর্শক হিসেবে দেখিয়ে দেবো, বাকি সবকিছু আপনারাই করবেন। তো এইটুকু ভরসা যদি রাখতে পারেন আমাদের উপর, তো আপনারা আমাদের কোর্সে খুব তাড়াতাড়ি এনরোল হয়ে যেতে পারেন। এবং প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ভাষায় আমরা করাবো। এবং এতে কি ধরনের লোগো আসবে, কি করে আপনাদের কি কি অপশন থাকবে, কি করে এনরোল করতে হবে, স্ক্রিনশটে আমাদের স্যার দেখিয়ে দেবেন। আপনারা একটু জিনিসগুলো দেখে নিন এবং তাড়াতাড়ি কোর্সে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ স্যার, আপনি একটু দেখিয়ে দেবেন কাইন্ডলি। ঠিক আছে, তো আপনারা অ্যাপকে যখন ইনস্টল করবেন এরকম আসবে স্ক্রিনশট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা নিজের মোবাইল নম্বর দিয়ে অ্যাপে রেজিস্টার করে নেবেন, নিজের এক প্রোফাইল নেম সেট করে দেবেন, আর নিজের এক ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি খুব ইম্পর্টেন্ট, ইমেল আইডি অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এভাবে দিয়ে তারপর আপনি বাই নাও এই অপশনে ক্লিক করে, অর্থাৎ কোর্সের লোগো আসবে, ফটো আসবে কিছুটা এরকম, এই কোর্সের লোগোতে আপনি ক্লিক করে বাই নাও এই অপশনে পেমেন্ট করে আপনি নিজেকে এনরোল করে নিতে পারেন। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।